সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন, সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার আবু সোহাইব আনোয়ার, কাজ করছি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হাসপাতালে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পাশাপাশি আমার নিজের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি গতকালকে রাতের রাত 1টার সময় আমার একজন আত্মীয় আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলছে যে তার বাচ্চা হুট করে খুব বমি করছে, এই মুহূর্তে আসলে তার করণীয় কি। সে আমাকে এটাও জানায় যে এই মুহূর্তে তার বাসায় সে ছাড়া আর কোনো মানুষ নেই, তার হাজব্যান্ড কাজের জন্য শহরে গিয়েছে। সো এই মুহূর্তে আসলে করণীয় কি। তো ওনার এই ফোনটি পাওয়ার পরে আমার মাথায় চট করে একটা আইডিয়া আসলো, যে এই আইডিয়াটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। কিছু কিছু ঔষধ আছে যেটাকে আমরা ওটিসি ড্রাগস বলে অ্যাড্রেস করে থাকি, মানে এগুলোকে ওভার দি কাউন্টার ড্রাগস বলা হয়। কিছু কিছু ঔষধ যেগুলো আসলে আপনি ফার্মেসিতে কিনতে গেলে আপনার কোনো ডক্টরের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ঔষধ। আমি এরকমই কিছু বাচ্চাদের কিছু ওষুধের নাম আজকে আপনাদের সামনে বলবো। এটা আসলে নির্দিষ্ট কোনো কোম্পানিকে আমি প্রমোট করছি না। যদি আলোচনা প্রসঙ্গে দু একটি কোম্পানির নাম চলে আসে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো প্রথমেই যে ওষুধটির নাম বলতে চাই সেটি হচ্ছে নাপা ড্রপ। তো নাপা অথবা এইজ ড্রপ, এটার কাজ কি? অনেক সময় এরকম আমরা এখন যে সিজন চলছে আমরা দেখি যে প্রায় প্রতি ঘরে ঘরে বড় মানুষ থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সবার জ্বর থাকে। তো হুট করে এরকম একটি অপ্রীতিকর অবস্থায় আপনি পড়ে যেতে পারেন। যদি আপনার হাতের কাছে তখন নাপা ড্রপ বা এইজ ড্রপ না থাকে, সেক্ষেত্রে আসলে বাচ্চাকে আপনি তখন কিভাবে ম্যানেজ করবেন। তো সেক্ষেত্রে নাপা অথবা এইজ ড্রপ খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ বলে আমি মনে করি। এটি ওটিসি ড্রাগস, ওভার দি কাউন্টার ড্রাগস। এটি কিনতে গেলে আপনার কোনো ডক্টরের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। জাস্ট মাত্রামান কতটুকু বাচ্চাকে দিতে হবে এই সম্পর্কে নলেজ থাকলে এতটুকুই যথেষ্ট। দ্বিতীয়ত আরেকটি ওষুধের কথা বলবো, যে অনেক সময় আমাদের বাসা বাড়িতে এরকম আমরা দেখি যে ছোট ছোট বাচ্চা যারা আছে ওনারা যখন ঘুমোতে যায়, বাচ্চা ঠিকমতো ঘুমোতে পারে না, ঠিকমতো খেতে পারে না। আসলে বাচ্চার নাক ব্লক হয়ে থাকে ঠান্ডাজনিত কারণে। আসলে বাচ্চাদের কিন্তু বড় মানুষের মতো হরহরিয়ে এভাবে নাক দিয়ে পানি পড়ে না। তাদের নাক শুকনো মনে হলে অনেক সময় নাক ব্লক থাকতে পারে। তো এরকম যদি আপনার কাছে মনে হয় যে আপনার বাচ্চার নাক ব্লক হয়ে আছে, সেক্ষেত্রে আপনি নরসোল অথবা সোলো ড্রপ, এটি কিন্তু 1 থেকে 2 ফোঁটা করে প্রতি নাকে 6 ঘন্টা অথবা 8 ঘন্টা পর পর আপনার বাচ্চার শরীরে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চার নাকটা একদম চট করে ফ্রি হয়ে গিয়েছে, বাচ্চা খুব সুন্দর করে খাচ্ছে এবং ঘুমোতে পারছে। 3 নম্বর একটি ওষুধের কথা বলবো, সেটির নাম হচ্ছে ফ্ল্যাকল ড্রপ। ফ্ল্যাকল ড্রপ ছাড়াও এই ড্রপটি আরও বাজারে অন্যান্য নামে পাওয়া যায়, তবে ফ্ল্যাকল ড্রপটি বহুল প্রচলিত এবং এটি অনেকেই ব্যবহার করেছেন হয়তো এর আগে। অনেক সময় আমরা খেয়াল করে থাকি যে বাচ্চার পেটটি একটু ফাঁপা মনে হচ্ছে, বাচ্চা ঠিকমতো খেতে চাচ্ছে না, বাচ্চার পায়খানা কষা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্ল্যাকল ড্রপটি বাচ্চার এই পেটের গ্যাস বের করার জন্যে ইউজ করতে পারেন এবং এটি খুবই চমৎকার ম্যাজিক্যাল আপনাকে একটি ফলাফল দিতে পারে। 4 নম্বর একটি ওষুধের কথা বলবো। আমরা এখন আসলে সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছি। আসলে আগের মতো যৌথ ফ্যামিলিতে আমরা নাই, সবাই বাসাবাড়ি বিভিন্ন শহরে আমরা কাজে ব্যস্ত থাকি। তো আসলে যারা বাসা বাড়িতে থাকি বাচ্চাদের কিন্তু ওইভাবে আমরা রোদ লাগাতে পারি না। তো বাচ্চাদেরকে রোদ না লাগাতে পারার কারণে যেটা হয়, বাচ্চার শরীরে ভিটামিন ডির এক ধরনের ঘাটতি তৈরি হয়। সেক্ষেত্রে অস্টিও ডি নামে একটি ড্রপ আছে, এখানে ভিটামিন ডি থাকে। যদি আপনার কাছে মনে হয় যে আপনি আপনার বাচ্চার শরীরে ঠিকমতো রোদ লাগাতে পারছেন না, অথবা আপনার বাচ্চার শরীরে ভিটামিন ডির কোনো ঘাটতি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ড্রপটি দিনে 1 বার করে ব্যবহার করতে পারেন এবং এই ড্রপটি ব্যবহারের ফলে খুবই চমৎকার ফলাফল পাওয়া যায় এবং বাচ্চার শরীরে যে ভিটামিন ডির ঘাটতি আছে সেটি চমৎকারভাবে পূরণ হয়ে যায়। তো শেষ আরেকটি সিরাপের কথা বলবো, সেটার নাম হচ্ছে টোফেন সিরাপ। অনেক সময় বাচ্চার ঠান্ডা লাগে, তো হুটহাট যদি আপনার হাতে ঠান্ডার কোনো ওষুধ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চাকে ইমিডিয়েট রিলিফ দিতে পারেন না। যদি আপনার কাছে টোফেন সিরাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠান্ডার ক্ষেত্রে এই টোফেন সিরাপটি ইউজ করতে পারেন, অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তো এই ড্রাগসগুলো ওটিসি ড্রাগস। এগুলো মোটামুটি আপনি আপনার বাসায় কোনো ধরনের চিকিৎসকের
প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু আপনার বাসায় রাখতে পারেন। তো যদি ইমিডিয়েট বাচ্চার এরকম কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তার পরবর্তীতে যদি বাচ্চার কোনো সমস্যা আপনারা বোধ করে থাকেন অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।